মহিলাদের সম্ভ্রম 2000 টাকায় দিল্লিতে বিক্রি করে, তারা বাংলার উন্নয়ন করবে? যারা বাংলার গরিব মানুষের আবাসের টাকা আটকে রাখে, তারা বাংলার উন্নয়ন করবে? যারা বাংলায় লক্ষ্মীর ভান্ডার আটকাতে চায়, তারা বাংলার উন্নয়ন করবে? যারা বাংলার 1,65,000 কোটি টাকা বকেয়া পাওনা আটকে রাখে, তারা বাংলার উন্নয়ন করবে? আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, 20 তারিখ আপনারা ভোটাধিকার প্রয়োগ করবেন। গরম বাড়লে, বৃষ্টি পড়লে ছাতা নিয়ে যাবেন। কথায় আছে না, স্যাকরার ঠুকঠাক কামারের একগা, 100 সোনার কি 1 লোহার কি। 5 বছর ধরে আপনাকে অত্যাচারিত, বঞ্চিত করে রেখেছে। রিমোট কন্ট্রোলের মতো বাংলার মানুষের জীবনে অত্যাচার, আক্রমণ নামিয়ে এনেছে এই জনবিরোধী মোদী সরকার। কখনো জিএসটি, কখনো আবাসের টাকা বন্ধ, কখনো নোটবন্দি, কখনো 100 দিনের গরিবের টাকা বন্ধ। এবার মাথায় রাখতে হবে, মোদিজির কাছে রিমোট কন্ট্রোল থাকলে আপনার কাছেও ইভিএম এর বোতাম আছে। আপনি ইভিএম এর বোতামটা টিপবেন, আর আগামী দিন বিজেপি নেতাদের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে। গণতন্ত্রে কোনো বড় নেতা শেষ কথা বলে না, শেষ কথা সাধারণ মানুষ বলে। আপনার একটা ভোটের যা ক্ষমতা, কারোর ক্ষমতা নেই। আপনি চেয়েছেন বলে কেউ প্রধানমন্ত্রী হয়েছে, কেউ বিধায়ক হয়েছে, কেউ সাংসদ হয়েছে, কেউ মুখ্যমন্ত্রী হয়েছে, কেউ কেন্দ্রীয় মন্ত্রী হয়েছে, কেউ রাষ্ট্রপতি হয়েছে, কেউ রাজ্যপাল হয়েছে। আপনি যদি না চান, কারোর কোনো ক্ষমতা নেই। এদের ঔদ্ধত্য, দম্ভ, অহংকার রাস্তায় নামিয়ে চূর্ণ বিচূর্ণ করতে মানুষের 5 মিনিটের বেশি সময় লাগবে না। আমি 3 মাস ধরে রাস্তায়। আমি আপনাকে বলছি, আমি মানুষের চোখে মুখে যা উৎসাহ উদ্দীপনা দেখেছি সর্বত্র, উত্তর থেকে দক্ষিণ। বিগত 3 মাসে আমি গেছি, সভা সমিতি কর্মসূচি করেছি। কেন্দ্রের সরকারের বিদায় এবং আগামী 4 তারিখ পরিবর্তনের সরকার দিল্লিতে হচ্ছে, কেউ আটকাতে পারবে না। এবং সেই সরকারের ক্ষেত্রে নির্ণায়ক ভূমিকা যাতে বাংলার মানুষ পালন করে, সেটা আপনাদের সুনিশ্চিত করতে হবে। আমাদের প্রথম লক্ষ্য, সরকার হওয়ার পর বাংলার যে 1,64,000 কোটি টাকা আটকে রয়েছে, আমরা 3 মাসের মধ্যে সেই টাকা এনে প্রগতিকে আরো 10 গুণ গতিতে বাড়িয়ে নিয়ে গিয়ে মানুষকে পরিষেবা পৌঁছে দেব। এত অর্থনৈতিক বাধা, বিপত্তি, প্রতিকূলতা থাকার পরেও মমতা বন্দ্যোপাধ্যায় 25,000 কোটি টাকা খরচা করে বাংলার 2,12,00,000 মহিলাকে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে। এত বাধা, বিপত্তি, প্রতিকূলতা থাকার পরেও আমরা স্বাস্থ্যসাথী কার্ড দিচ্ছি।